দর্শক, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সিলেটের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ পাওয়া যাচ্ছে আগামী ১৩ মার্চের টিকিট। এ বিষয়ে বিস্তারিত জানতে সিলেট রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী কামরুল ইসলাম মাহি। মাহি, প্রায় ১০ দিন আগে থেকে অগ্রিম টিকিট বিক্রি করা শুরু হয়েছে, এতে ভোগান্তি অনেকটাই কমতে পারে যাত্রীদের। সেই ক্ষেত্রে যাওয়া আসা উভয় টিকিট কি সংগ্রহ করতে পারছেন কিনা যাত্রীরা, টিকিট কিনতে কোনো ভোগান্তি আছে কিনা, সব মিলিয়ে জানাবেন। উজমা, নিশ্চয়ই আপনি জানেন যে আজকে যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে সেটি সম্পূর্ণই শতভাগ অনলাইনে বিক্রি হচ্ছে এবং আজকে মূলত পূর্বাঞ্চল অর্থাৎ সিলেট অঞ্চল সহ আশপাশের যে অঞ্চলগুলো সেই অঞ্চলগুলোর টিকিট বেলা ২টা থেকে আসলে বিক্রি শুরু হবে শতভাগ অনলাইনে। আজকে ১৩ই মার্চের টিকিট আজকে পাওয়া যাচ্ছে এবং ধারাবাহিকভাবে কালকে থেকে ৪ মার্চের থেকে ১৪ই মার্চ, ১৫ই মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত কিন্তু টিকিটগুলো শতভাগ অনলাইনে বিক্রি হবে এবং যেহেতু শতভাগ অনলাইনে টিকিট বিক্রি হবে সেই ক্ষেত্রে ভোগান্তির যে চিত্রটি সেটি আসলে একেবারেই নেই। তবে আমরা বেশ কিছু যারা ঘরমুখো মানুষ বা বিশেষ করে বিভিন্ন জায়গায় যাতায়াত করবেন তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে শতভাগ অনলাইনে টিকিট থাকার কারণেও অন্যান্য বছর ঈদে কিন্তু সার্ভার ডাউনের একটি সমস্যা হয়েছে। তারা বলছেন এবার প্রত্যাশা করছেন যে এবার আসলে সেটি হবে না এবং যদি ট্রেন সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের কাছে তাদের দাবি জানিয়েছেন যে অনলাইনে যে সার্ভারের যে প্রবলেমটি সেটি আসলে যাতে সমাধান করা হয় এবং সার্ভারের চাপ কমাতেও কিন্তু এবার কিন্তু দুটি ভিন্ন সময়ে টিকিট বিক্রি শুরু হয়েছে এবং আজকে সকাল থেকেই প্রথমে পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শুরু হয়েছিল এবং বিকেল ২টা থেকে আসলে পূর্বাঞ্চল অর্থাৎ সিলেট সহ এই আশপাশের যে অঞ্চল সেই অঞ্চলের টিকিটগুলো আসলে বিক্রি শুরু হবে। তো সব মিলে বলা চলে যে অগ্রিম যে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে সেটি কিন্তু শতভাগ অনলাইনে থাকার কারণে রেল স্টেশনের যে যাত্রীদের ভিড় বা চাপ সেটি কিন্তু একেবারেই নেই এবং যাত্রীরাও আসলে অনেকটাই নির্বিঘ্নে এবং তাদের যে ঈদ যাত্রা এবং নারীর টানে যে বাড়ি ফেরার যে যাত্রা সেটি আসলে তারা শুরু করেছেন এবং এর মধ্য দিয়ে যে পবিত্র ঈদ উল ফিতরের যে অপেক্ষা নারীর টানে বাড়ি যাওয়া এবং পরিবার পরিজন নিয়ে ঈদ উৎসবে শরীক হওয়া সেটির দিন গণনা কিন্তু শুরু হলো।